প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের লেকচারে। আজকে আমরা পড়ব কিডনি, যার বাংলা নাম হচ্ছে বৃক্ক, এইটার বাহ্যিক স্ট্রাকচার নিয়ে। তো চলো কিডনি নিয়ে যা যা ইনফরমেশন আসে সেগুলোকে একটু জেনে নেওয়ার ট্রাই করি। তো প্রথম প্রশ্নই হলো, আমাদের কিডনি কয়টা থাকে বলো তো? আমাদের দুই পাশে দুইটা কিডনি থাকে এবং এইটার তোমার পজিশনটা জানা লাগবে। তো মনে রাখবা, এটা থোরাসিক 12 থেকে লাম্বার 3 পর্যন্ত যে লেভেলটা থাকে, এই লেভেল পর্যন্ত এটা এক্সটেন্ড করে। তাহলে থোরাসিক 12 থেকে লাম্বার 3 এটা হলো তার লেভেল। ওকে, এখন আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, এটা আমাদের রাইট সাইডের কিডনি, এটা আমাদের লেফট সাইডের কিডনি। রাইট সাইডের কিডনি একটু নিচে থাকে, লেফট সাইডের কিডনি একটু উপরে থাকে। কারণ হচ্ছে আমাদের রাইট সাইডে লিভারটা থাকে, লিভার একটা বড় অর্গান, এটার জন্য রাইট সাইডের কিডনিটাকে একটু নিচের দিকে নামায় রাখে। ঠিক আছে, তো এখন আসো, এই যে কিডনি, কিডনি থেকে যে অর্গানটা বের হচ্ছে, দেখো এই যে এটা বের হচ্ছে না, এইটার নাম হচ্ছে ভাইয়া ইউরেটর। কিডনি থেকে যেটা বের হয় সেটার নাম হচ্ছে হলো ইউরেটর। ওকে, তো ইউরেটর যেহেতু বের হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া রেচন নালী। এটাকে কি বলে? রেচন নালী বলে। এবং এটার লেন্থ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটার লেন্থ কতটুকু জানো? এটার লেন্থ হচ্ছে ভাইয়া 25 সেন্টিমিটার। এবং এটা কেন ইম্পর্টেন্ট তোমাকে বলি, কারণ আমাদের বডিতে আরও কিছু অর্গান আছে, তাদের লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। এবং এটা আমি কিভাবে মনে রাখতাম জানো? যে আমরা খাই, খাবারটা প্রথমে কোথায় জমা হয় বলো তো? স্টোমাক বা পাকস্থলিতে না? স্টোমাকের ওপরের অংশের নাম কি? অন্ননালী বা ইসোফিগাস। আর নিচের অংশের নাম কি? ডিউডেনাম, বা বাংলাতে কোনো নাম নাই। তাহলে এই স্টোমাক, ইসোফিগাস এবং ডিউডেনাম, এই তিনটা অর্গানেরই লেন্থ হচ্ছে ভাইয়া 25 সেন্টিমিটার। আরেকটা থাকে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য না, সেটা হলো মেল জেনিটালিয়া বা পুরুষ জননাঙ্গের যে ভাস ডিফারেন্স থাকে, সেটার লেন্থও কিন্তু 25 সেন্টিমিটার। ওকে, ভাস ডিফারেন্স, এটার লেন্থও কিন্তু ভাইয়া 25 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আগেই বলছি যে প্রত্যেকটা ভাইটাল অর্গান তার কিন্তু একটা আবরণ থাকে। আমাদের লাংসে আবরণ ছিল প্লুরা, হার্টের আবরণ ছিল পেরিকার্ডিয়াম। এই যে আমাদের লিভার, সরি এটা লিভার না, কিডনি, এই কিডনির আবরণের নাম হচ্ছে ভাইয়া রেনাল ক্যাপসুল। কিডনি তাই রেনাল, এবং আবরণের নাম হচ্ছে ক্যাপসুল। তাহলে এটার আবরণের নাম কি ভাইয়া? রেনাল ক্যাপসুল। ওকে, এখন আসো, এটা দেখতে কেমন বলো তো? এইটা দেখতে অনেকটা সিমের বিচির মতো মনে হচ্ছে না? অথবা এটাকে আমরা বলতে পারি না পাঁচের মতো? তাহলে এটা দেখতে কিন্তু সিমের বিচি বা পাঁচের মতো। ঠিক আছে, এবং এখানের কাজ কি বলতো? বৃক্কের মেন কাজটা হচ্ছে ভাইয়া, এই বৃক্কের মেন কাজ হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থকে দেহ থেকে বের করে দেওয়া। এখন প্রশ্ন হলো, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ কি কি আছে বলো তো? এক, ইউরিয়া। প্রথম হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ক্রিয়েটিনিন, এইগুলো তোমাকে বলতেই হবে। ওকে, এখন আসো, কতটুকু বজ্র বের করতে পারে? 80% পর্যন্ত সে বজ্র বের করতে পারে। তাহলে বাকি 20% কারা বের করবে বলো তো? বাকির জন্য আছে আমাদের লাংস, এই যে ফুসফুস, আর কি আছে? লিভার, আর কি আছে? স্কিন আছে, এবং আমাদের অন্ত্র আছে না, ইন্টেস্টাইন, সেটা আছে। ওকে, তো চলো আমরা আরেকটু জেনে নিই। এই যে দেখো, আমি একটা কমপ্লিট ফিগার রেখেছি, এটা আমাদের পুরা রেচন তন্ত্রকে নির্দেশ করে। দেখো তো, এটা একটা কিডনি, এটা একটা কিডনি, তাহলে আমাদের কিডনি কয়টা থাকে? দুইটা, বা বাংলায় বললে বৃক্ক। কিডনি থেকে যেটা বের হচ্ছে, অর্থাৎ এই জিনিসটা, এটা কি বলো? ইউরেটর বা রেচন নালী। কয়টা আছে? এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা। লেন্থ কত? 25 সেন্টিমিটার। এখন খেয়াল করো তো, কি ইউরেটার যে জায়গাতে এসে জমা হচ্ছে বা মিলিত হচ্ছে, সেটা একটা থলির মতো না? এই জন্য এটার নাম হচ্ছে মূত্রথলি। এটার নাম কি বলতো? মূত্রথলি, বা ইংলিশে বললে এটাকে আমরা বলবো হলো ইউরিনারি ব্লাডার। ঠিক আছে, এখন এই ইউরিনারি ব্লাডারে মূত্র এসে জমা হবে, কতটুকু সর্বোচ্চ জমা হতে পারে? দেখো 700 থেকে 750 ml। হ্যাঁ, 700 থেকে 750 ml। কিন্তু এতটুকু জমার আগেই আমরা কিন্তু প্রস্রাব করে ফেলি বা ইউরিনেশন করে ফেলি। কতটুকু জমা হলে আমরা এই ইউরিনেশন করি? 280 থেকে 300 ml পর্যন্ত হলে আমরা করি, এবং এটা তোমার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ঠিক আছে, এখন আসো, আমাদের আরেকটা জিনিস জানতে হবে। এই যে মূত্রথলি, এখানে একটা পেশি থাকে, এবং এই পেশিটা আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ডেবল না, অর্থাৎ এটা আমাদের অনৈচ্ছিক পেশি। এবং এই পেশিটার নাম হলো ভাইয়া ডেট্রোসাল মাসল। এবং এটা কোন জাতীয় পেশি? অনৈচ্ছিক পেশি। আমরা জানি পেশি 3 প্রকার, ঐচ্ছিক, অনৈচ্ছিক আর কার্ডিয়াক পেশি। একমাত্র পেশি স্পেশাল, সেটা হলো কার্ডিয়াক। বাকি হলো ইচ্ছা অনুযায়ী কাজ করলে ঐচ্ছিক, আর ইচ্ছার অপোজিটে কাজ করলে, মানে অপোজিট না, মানে ইচ্ছা মতো কাজ করলে সেটা হলো অনৈচ্ছিক পেশি। তাহলে মূত্রথলিতে যে পেশি থাকে, তার নাম হচ্ছে ডেট্রোসাল পেশি বা ডেট্রোসাল মাসল, এবং এটা কোন ধরনের পেশি? এটা একটা অনৈচ্ছিক পেশির উদাহরণ। ঠিক আছে, এখন আসো, আমরা আরেকটা ইনফরমেশন দেখে নিই। সেটা হচ্ছে, এই যে মূত্রথলি, এখান থেকে যে নালীটা বের হচ্ছে, এটার নাম হলো ভাইয়া মূত্রনালী। মূত্রনালীর ইংলিশটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো,
ইউরেথ্রা। আমরা এটার নাম বলছি হলো ইউরেটর, আর এটার নাম বলতেছি হলো ইউরেথ্রা। এখন এই ইউরেথ্রাটা মেলদের ক্ষেত্রে 18 থেকে 19 সেন্টিমিটার হয়, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে মাত্র 3.5 থেকে 4 সেন্টিমিটার হয়। তার মানে কি দেখো, মেলের ক্ষেত্রে ইউরেথ্রা তো অনেক কিন্তু বড়, আর ফিমেলদের ক্ষেত্রে একটু ছোট। আর মেলের ক্ষেত্রে ইউরেথ্রার একটা বৈশিষ্ট্য কি জানো, এটা কিন্তু অভিন্ন রাস্তা হিসেবে কাজ করে। অভিন্ন বলতে কি বোঝাইলাম, যে মেলদের ক্ষেত্রে ইউরিনেশন এই রাস্তা দিয়ে হবে, বীজরও কিন্তু এই রাস্তা দিয়ে বের হবে, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে দুটো আলাদা পথ থাকে। ওকে, তো এইটাই। আর আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, এই যে যেই পথ দিয়ে ইউরেটারটা বের হয়ে আসছিল কিডনি থেকে, এটা একটা রাস্তা না, তো এই রাস্তাটার নাম হচ্ছে হাইলাম। তো মনে রাখবা, কোনো কিছু প্রবেশ করলে বা বের হলে যে রাস্তা দিয়ে তৈরি হয় সেটার নামই হাইলাম। হাইলামটা আসেছে বেসিক্যালি আমাদের নাভি থেকে। নাভিতে একটা গর্ত আছে না, আমাদের হাত দিলে তুমি বুঝবা, তো ওইটাই কিন্তু হাইলাম। ওকে, তো এই হাইলাম দিয়ে কি কি প্রবেশ করে মাথায় রাখবা, আর্টারি এবং ভেইন প্রবেশ, আর্টারি এবং নার্ভটা প্রবেশ করে। আর কি বের হয়, ভেইন এবং ইউরেটরটা বের হচ্ছে। এই যে ইউরেটরটা বের হচ্ছে, আর তার সাথে সাথে ভেইনও বের হচ্ছে। তো এইটাই ছিল আমাদের যে রেচনতন্ত্রের এক্সটার্নাল যে বৈশিষ্ট্য, তার সকল আদ্যপ্রান্ত। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তো তোমরা অবশ্যই এগুলোকে মাথায় রাখবা, এবং বাকি যে পোর্শনটুকু আছে আমরা দিয়ে দিব, সেটাও দেখবা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।